বেস্ট খাওয়ার টিপস বলবো, যেটা খেলে কিন্তু তুমি 25 থেকে 30 গ্রাম কমসে কম প্রোটিন কিন্তু তুমি বাড়িতেই পেয়ে যাবা। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমাকে কমেন্ট করছিলে দাদা আমি বাড়িতে ওয়ার্কআউট করছি কিন্তু আমার বডি হচ্ছে না, মাসল গ্রো কিছুতেই হচ্ছে না, ভাই কেন মাসল গ্রো হচ্ছে না? তো চলো আজকে আমরা কিছু এই ব্যাপারে জেনে নিই। ওকে, কি করা দরকার আমাদের মাসল গ্রো করার জন্য, অল্প টাকায় কিভাবে মাসল গ্রো করতে পারবে, আজকে আমরা এই ব্যাপারেই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার বডি মেনটেন তুমি কিভাবে করবে, দেখো আমাদের বডি স্ট্রাকচার আমরা নিজেরাই তৈরি করতে পারবো। কিভাবে বলো তো? দেখো তুমি যেভাবে তোমার একটা জিনিসকে তুমি সাজাবে, তোমার ঘরটাকে যেভাবে তুমি সাজাবে, তোমার ঘরটা তো সেরকমই দেখতে হবে কি না? সেরকম সেম আমাদের বডিকে আমরা যেভাবে সাজাবো আমাদের বডিটা কিন্তু সেই রূপেই সেজে উঠবে। এবার অনেকের কিন্তু কি হচ্ছে যে ওরা ওয়ার্কআউট করছে, ভালো ওয়ার্কআউট করছে, কিন্তু বডিতে প্রোটিন দিতে পারে না বলে কিন্তু তাদের বডি হচ্ছে না। এবার সবাই মনে করে যে দেখো যারা মনে করো সাপ্লিমেন্ট ইউজ করে, তো ওটাতে পুরো একদম প্রোটিনই তো থাকে, একদম প্রোটিনে পরিপূর্ণ থাকে, তো ওগুলা ইউজ করলে কিন্তু বডি খুব দ্রুত গতিতে হয়, এটা আমিও বিশ্বাস করি। ঠিক আছে, সাপ্লিমেন্ট ন্যাচারাল সাপ্লিমেন্ট যদি চাও তুমিও ইউজ করতে পারবে। ওকে, যারা ন্যাচারাল আমার মতন বাড়ির খাবার খাও, ঠিক আছে, তো তারা অল্প টাকায় কিভাবে কি খেয়ে তুমি তোমার বডিটাকে গ্রো করতে হবে। দেখো আমাদের বডি ওয়েট হিসাবে কিন্তু আমাদের কমসে কম ওয়ার্কআউট করলে আমাদের মনে করো যে আমাদের বডি ওয়েট যদি 100% হয় আমাদের, তাহলে কিন্তু 80% কিন্তু আমাদের প্রোটিন দিতেই হয়। ঠিক আছে, এবার কিন্তু আমাদেরকে কিন্তু সেরকম প্রোটিন দিতে গেলে সেরকম টাকা খরচ করতে হয়, 4টা থেকে 5টা করে কিন্তু ডিম খেতে হয়, দুধ খেতে হয়, অনেক কাজু খেতে হয়, কিশমিশ খেতে হয়। তো এগুলো কিন্তু একটু হাইফাই বাজেটের, তো এগুলো খেতে পারবে যাদের মনে করো সামর্থ্য আছে, তারা অবশ্যই খাবে। ঠিক আছে, আর যাদের একদমই, যেমন আজকে আমার সাথে ইনস্টাগ্রামে একটা ছেলের সাথে কথা হলো, তো ও আমাকে বলছে দাদা আমার বডি গ্রো হচ্ছে না, আমাকে ওর ছবিও দিয়েছিল, তো দেখলাম ছেলেটা ওয়ার্কআউট হার্ড ওয়ার্কআউট হয়তো করছে বাট বডি গ্রো হচ্ছে না। কারণ ও না ওর বডিতে আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি ওয়ার্কআউট, ঠিক আছে ওয়ার্কআউটটা ভালোভাবে করছো, আমি দেখলাম কয়েকটা ছবি, তো ওর প্রবলেম হচ্ছে ও মানে ওর আর্থিক অবস্থা সেম আমার মতনই, ও কিন্তু সেরকম খাবার দিতে পারে না শরীরে, যার ফলে কিন্তু আমাদের বডিটা গ্রো হচ্ছে না। ঠিক আছে, তোমরা যেটা ভাবো না যে আমার বডি, আমি তো এত কিছু টিপস দিই, দেখো আমি সবই জানি যে কী খেলে বডি হবে, আমি চাইলে না আমার বডিটাকে অনেক ঝড়ের গতিতে গ্রো করতে পারবো, কিন্তু তার জন্য তো পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে মানি তো থাকা দরকার না। কিন্তু যেটা যাদের নেই, দেখো যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ যেমন আমার, ঠিক আছে, আমি এই জিনিসটা বুঝি, তো সেই জন্যই আমি যাদের যেই ভাইগুলো বা যে দাদাগুলোর এরকম প্রবলেম আছে তাদের জন্যই আমি তোমাদেরকে আজকে বেস্ট খাওয়ার টিপস বলবো, যেটা খেলে কিন্তু তুমি 25 থেকে 30 গ্রাম কমসে কম প্রোটিন কিন্তু তুমি বাড়িতেই পেয়ে যাবা। ঠিক আছে, যার জন্য তোমাকে ফার্স্ট নিতে হবে সে হচ্ছে আলু। ঠিক আছে, আলু কিন্তু আমাদেরকে সেদ্ধ করতে হবে, 4 থেকে 5 পিস আলু তুমি ডেইলি সিদ্ধ করবে। ঠিক আছে, সিদ্ধ করে কিন্তু ওয়ার্কআউট করার পরে তুমি খেতে পারো, বা ভাত যখন খাবে তখন কিন্তু 1-2 করে সিদ্ধ আলু রাখতে পারো। তো ওয়ার্কআউট করার পরে যে প্রোটিনটা তোমরা নেবে, কারণ ওয়ার্কআউট করার পরে কিন্তু আমাদের হাই প্রোটিন দরকার হয় বডিতে, তো যেটা নিতে হবে তোমাদেরকে কিন্তু এরকম সাইজের এরকম পিসের আলু তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, যেটা তুমি 3 থেকে 4 পিস কিন্তু খেতে পারো। ওকে, এরপরে নেক্সট যেটা আমরা খাবো সেটা হচ্ছে আমরা কিন্তু এরকম সোয়াবিন নিয়ে নেবো। ঠিক আছে, সোয়াবিনটা খেলে কিন্তু আমাদের অনেক মাসেল গ্রো হয়, মাসেল গ্রো করতে সাহায্য করে, অনেক প্রোটিন থাকে সোয়াবিনে। ঠিক আছে, আবার অনেকে বলে যে সোয়াবিন খেললে নাকি হরমোন রিলিজ হয় না, এটা হয় না, বাট অনেকে অনেক ধরনের কথা বলে, সবার কথা নিলে অত হয় না। ঠিক আছে, বডি বানাতে গেলে ভাই খেতে হবে, তুমি যত খাবে তোমার বডিতে তত বেশি লাগবে। ওকে, এরপরে নেক্সট যেটা আমাদেরকে খেতে হবে সেটা হচ্ছে ছোলা। ঠিক আছে, আমি কিন্তু 100 বার বলছি, গরিবের ঘরে থেকে যদি বডি বানাতে চাও, ছোলা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি ছোলাকে একটা মাস্কুলার বডি কিন্তু বাড়িতে বানাতে পারবে। তুমি কিন্তু চাইলে 1-1.5 কিলো, যেমন আমি কি করি, আমি কিন্তু তোমার হচ্ছে 1-1.5 কিলো যতখানি পারি, আমার যখন যেতটুকু টাকা থাকে আমি টাকাটাতে কিন্তু ছোলা বাদাম কিনে এনে রাখি। আমি অন্য খাবার যদি সোয়াবিন আলুও না খেতে পারি, আমি কিন্তু ভিজানো ছোলাটা কিন্তু ওয়ার্কআউট করার পরে সকালে আমার কিন্তু যখন ইচ্ছা হয় তখন কিন্তু আমি খাই, আর যেটা খেয়ে কিন্তু আমার মোটামুটি একটা ভালো নর্মাল বাড়িতে এরকম একটা ফিটনেস আনা কিন্তু অতটা চারটেখানি মুখের কথা নয়। ঠিক আছে, পাকা কলা না, তো আমি কিন্তু এগুলো খেয়েই কিন্তু ওয়ার্কআউট শুরু করেছিলাম, আর এখনও কিন্তু এগুলোর উপরেই আছি। আমি কিন্তু নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে বারবার করে বলছি, আর আমি কিন্তু এগুলোই খাই। ওকে, তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের ওটার সাথে কিন্তু বাদাম অ্যাড করতে হবে, ছোলা বাদাম কিন্তু একসাথে। ঠিক আছে, এটা বাদামটা কিন্তু আমি ভিজিয়ে খাই, তাহলে আমাদের ছোলা বাদাম আর হচ্ছে আলু হয়ে গেল, আর যার সাথে আমি কিন্তু একটা করে কলা নিয়েছি। ঠিক আছে, এই একটা করে কিন্তু কলা আমি খাই। কলা খেলে কী হয় বলতো, আমাদের যে মাসলগুলো থাকে, যে চামড়াগুলো থাকে, এই চামড়াগুলো কিন্তু লুজ করতে অনেক সাহায্য করে। আর আমাদের দেখবে যে যত বডি মাসল আমাদের চামড়াগুলো লুজ থাকবে তত তো মাংসটা ফুলতে আরও ভালো হবে না। দেখবে যেগুলো জিনিস টাইট থাকে, বেলুন কী হয়, যখন তুমি ফু দাও ওটা টাইট হয়ে গেলে কিন্তু আর ফোলে না, কিন্তু যতক্ষণ লুজ থাকে ততক্ষণ কিন্তু ওটা ফুলতে থাকে। তো এরকম আমাদের মাসালও, ঠিক আছে, যত আমাদের চামড়া লুজ হবে তত কিন্তু আমাদের
মাসাল ফুলবে, তো যার জন্য কিন্তু কলাটা তোমাকে খেতেই হবে। আর এখানে হাইস্টলি তোমার কত টাকা খরচ বলো তো? এখানে হচ্ছে 10 থেকে 15 টাকা তোমার কিন্তু খরচ আছে, ঠিক আছে। এবার 10 থেকে 15 টাকা তোমাকে মনে করো ডেইলি খরচ করতে হবে। এর থেকে লো বাজেটের আর কোনো কিছু খাবার আমার তো ভাই জানা নেই, যেটা আমি ইউজ করি। আর এটা খেলে কিন্তু তুমি 25 থেকে 30 কমসে কম প্রোটিন পাবে, আর তুমি কিন্তু মাসে 1 থেকে 1.5 কিলো ওয়েট গেইন করতে পারবা ধীরে ধীরে। দেখো একবারে তো মানুষ বড় হয় না, যেমন আমিও কিন্তু এটা খেয়ে আমার ওয়েট ছিল আগে কত ছিল, 52 কেজি ছিল, তারপরে ধীরে 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 বাড়তে বাড়তে কিন্তু আমার ওয়েট এখন 65 কেজিতে এসেছে। ওকে, তো আমিও এই খাবারটাই খাই। তো যারা মনে করো যে অল্প টাকা খেতে যাচ্ছ তাদের জন্য একটা বেস্ট প্রোটিন আমার পক্ষে, এটা তোমরা খেয়ে দেখো, ট্রাই করো। আর যাদের মনে করো যে এটা খেয়েও রেজাল্ট পাচ্ছ না, তখন কি করবে বলো তো? এই জিনিসটাই তুমি বাড়িতে যেটাই খাচ্ছ না কেন, সেই জিনিসটাই কিন্তু পরিমাণটা বাড়িয়ে দাও। যেমন তুমি এখানে একটা কলা নিয়েছি, সেখানে 2টা কলা নাও। যেখানে 3টা আলু নিয়েছি, সেখানে 8টে আলু নাও। যেখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি, সেখানে তুমি 200 গ্রাম নাও। ছোলা নিয়েছি মনে করো 200 গ্রাম, সেখানে তুমি 400 গ্রাম নাও। এই জিনিসগুলো কিন্তু বাড়িয়ে বাড়িয়ে তোমার যখন বডি কোনো কিছুতে হচ্ছে না, দেখছো যে না আমার বডি ন্যাচারাল হচ্ছে না, তুমি কিন্তু তখন ওই ইয়েটা বাড়িয়ে দাও, ওই খাবারটাই ডবল করে দাও, ডবল করে কিন্তু খেয়ে দেখো। তারপরে যদি না পারে তুমি কিন্তু সাপ্লিমেন্ট ইউজ করতে পারো। ওকে, তো এই হচ্ছে আজকে আমার ফিটনেস টিপস যেটা তোমাদেরকে দিলাম। এটা খেয়ে কিন্তু তুমি একটা মাসকুলার বডি বানাতে পারবে, যেটা আমি বানিয়েছি, ঠিক আছে। তো গরিবের ঘরে থেকে ছেলে আমি তোমাদের মানে কষ্টটা বুঝি, কারণ আমিও একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি। তো আজকের ভিডিওটা অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি আমার চ্যানেলে এরকম ফিটনেস রিলেটেড টিপস, খাওয়া দাওয়ার উপরে সব ভিডিও সব কিন্তু বাংলাতে আপলোড করতে থাকি, আর যেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। ওকে, অনেক ছেলে আছে আমি দেখেছি যারা আমার ভিডিওগুলো দেখে হয়তো আমার মনে হয় যে আমি তাদের কিছু হেল্প করতে পারি। তো আমি তোমাদের পাশে সারা জীবন আছি, থাকবো, তুমি আমাদের পাশে থেকো। ওকে, তো টাটা।